গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবিকাস ব্লগ। আর আমি দেবিকা। এতদিন ডেলি ব্লগ দিতে পারিনি, শরীরটা খুব খারাপ। আর ঘরে ঘরে যা সবারই সর্দি কাশি জ্বর আছে, তাই জন্য তোমাদের বললাম না। তোমরা নিশ্চয়ই ভালো আছো, এটা আমি বললাম না ওই জন্য, কারণ আমি নিজেও ভালো নেই। আমার শরীরটা দেখতে পাচ্ছ কেমন, আমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি এই জ্বরের থেকে আমার বেশি হয়েছে সর্দি ছিল। সর্দি আর কাশিটা প্রচণ্ডভাবে হয়েছিল এক সপ্তাহ ধরে। সারাদিনে 3বার করে ওষুধ খেতাম, এক সপ্তাহ পুরো টানায় ওষুধ খেয়েছি। আর কাল থেকে একটু সুস্থ আছি। কয়েকটা শর্টস দিয়েছিলাম তার রাত্রি 11টার সময়। সারাদিন মন মেজাজ ভালো থাকতো না, যা হোক করে রান্নাবান্না করতাম, খেতাম আর শুতাম এই। আর তোমাদের সবারই চ্যানেলগুলো দেখতাম, ভিডিওগুলো দেখতাম, এই লাইক দিতাম, কমেন্ট করতাম, শুয়ে সব। তাই আসল কথায় আসছি এখন। আমি এখনও আসতাম না, হঠাৎ করে চলে এলাম, কারণ এক্ষুনি ইউটিউবে একটা ভাইয়ের মানে রাহুলের RMD মেয়ের, রাহুলের বেঙ্গলি ব্লগে ওর এটা দেখলাম, ভিডিওটা খুব সুন্দর করেছে, ভালো লাগলো আমার খুব। ওর কথাগুলো খুব ভালো লাগলো রাহুল ভাইয়ের। আর ও একটা চ্যানেলকে নিয়ে ভিডিও করেছে। ওকে বলা হয়েছিল চ্যানেল মানে ভিডিওটা করার জন্য। আমি রুনুর চ্যানেলে রুনু বলেছে, যার নামটা চেঞ্জ হয়ে গেছে, অন্তরা ছিল, চেঞ্জ হয়ে গেছে। আমি জানতাম না, কারণ আমি ওর ভিডিও অনেক দিন বেশ মানে যবে থেকে ও করেছে, মানে হাইড করে রেখেছে, তবে থেকে আমি ওকে আনসাবস্ক্রাইব করে দিয়েছিলাম। ওই জন্য ওর ভিডিও নোটিফিকেশান কিছু আসতো না, আমি দেখতামও না, মানে সার্চ করতাম না কী করছে না করছে। ওর থ্রুতে জানতে পারলাম, রাহুলের থ্রুতে জানতে পারলাম যে ওর ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছে ও নিজেই, মানে রুনু নিজেই ডিলিট করে দিয়েছে। যেহেতু অন্তরা নামে ছিল বলে অনেক কিছু ডিলিট করে দিয়েছে, ভিডিওস কিছু নেই। আমিও গিয়ে দেখলাম, তারপরে সার্চ করে রাহুলের কথা শুনে দেখলাম। আর ও একটা ভিডিও করেছে, টাইমটা জানি না কখন করেছে রুনু। ওর মধ্যে দেখলাম যে কেউ ভিক্ষা চাইছে সবার কাছে, ক্রিয়েটারদের কাছে, যে ওর মেয়ের নামে যে চ্যানেলটা খুলেছিল সেই নামে যারা ভিডিও করেছে সেগুলোকে ডিলিট করে দিতে। ও কী করে বলতে পারে ডিলিট করার কথা? ও একজন ক্রিয়েটার হয়ে কেন ডিলিট করবো? আর আমার তো মনে হয় না এমন কিছু কোনো খারাপ, মানে আমি যাদের ভিডিও দেখেছি, বা আমি নিজেও একটা করেছি ভিডিও, যে কোনো বাজে কথা ওর মেয়েকে নিয়ে হয়েছে। যতজনে আমি ভিডিও দেখেছি, কোনো বাজে কথা বা বাজে গালাগালি বা কোনো অসম্মানজনক কথা বলা হয়েছে বলে আমার তো মনে হচ্ছে না। আর আমিও করিনি এরকম, ভিডিও করেছি। আমার ভিডিওগুলো দেখতে, একটাই ভিডিও করেছে দেখতে পারো, যখন ও হাইট করে দিয়েছিল তখন সেই নিয়ে কথা আমি বলেছিলাম, সে ওকে নিয়েই বলেছি। আর ওর মেয়ে বড় হলে আমার মনে হয় না যে এটা এমন কিছু বড় ব্যাপার, ওর মেয়েকে বোঝালে ঠিক বুঝে যাবে, তাই নয় কি? আমার তো মনে হয় যে ওর মা নামটা রেখেছিল, সে না জেনেই রেখেছিল, বুঝতে পারিনি যে সোশ্যাল মিডিয়ায় এলেও কত রকম কিছু রোস্ট হতে হয়, ফেস করতে হয়, সেগুলো রুনুও জানতো না, এখন নাম চেঞ্জ করে দিয়েছে ওই জন্য। আর রাহুল যা 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 কথাগুলো রুনুকে বলেছে হোয়াটসঅ্যাপ কলে, সব খুব ভালো কথা, মানে ভালো কথাই বলেছে, আমার খুব ভালো লেগেছে। ও সবার হয়েই বলেছে, ক্রিয়েটারদের, ও নিজে একজন ক্রিয়েটারে, ওই জন্য ও নিজে বুঝতে পারছে ব্যাপারটা। আর এখানে ভিক্ষা চাওয়ার মতো মানে কথা, মানে ভিক্ষা চাওয়ার মতো কিছু হয়নি রুনুর যে ডিলিট করে দেয়। ও বলতে পারে যদি মনে হয় তাহলে ডিলিট করে দেওয়া উচিত। ও ফোর্স করতে পারে না কাউকে, ভিক্ষা চাইছে এসব কথা বলতে পারে না। আর আমি তো ডিলিট করব না, কারণ আমার তো মনে হয় না কোনো আমি বাজে কিছু বলেছি বা অন্য কেউ বলেছে। এবার সেটা তাদের মানসিকতা, তাদের দৃষ্টিকোণ দিক দিয়ে দেখে যদি ওরা মনে করে যে আমার ডিলিট করা উচিত, তাহলে ডিলিট করে দিক, আমার কিছু এসে যায় না তাতে। তাই আমি ওই জন্য বলতে এলাম আমি ডিলিট করছি না। আর আমি কোনো বাজে কিছু বলিনি ওকে নিয়ে। ও আবার লিস্ট তৈরি করেছে, যা যা যে ওকে নিয়ে ভিডিও করেছে সেই লিস্ট আবার রাহুলকে নাকি পাঠিয়েছে, যে নাম ধরে ধরে বলবে কি বলবে না সেটা ওর ব্যাপার। আমার মনে হয় না আমি ডিলিট, মানে বাজে কথা বলেছি আমি ডিলিট করব। ঠিক আছে, টাটা বাই বাই। আজ এই অবধি, কালকে আবার একটা নতুন
মানে যদি শরীর ভালো থাকে বা মন ভালো থাকে আবার একটা ভিডিও নিয়ে আসবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ।